আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি একটা লাইভ প্রজেক্ট। আমরা আজকে একটা লাইভ প্রজেক্ট দেখব। ফেসবুক অ্যাডস ক্যাম্পেন লাইভ একটা প্রজেক্ট রান করব। সেটা চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমরা একটা সেলস ক্যাম্পেন রান করব। তো চলুন আসলে কথা না বলে শুরু করা যাক। আমি চাচ্ছি খুবই শর্টকাটে রান করব, তবে যাতে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, তো আমার সবকিছু অলরেডি আমি কমপ্লিট করে রাখছি। আমার বায়ার পার্সোনা তৈরি করা আছে। এখন আমি খালি ক্যাম্পেইনটা রান করব। তো ক্যাম্পেইন রান করার জন্য আমাকে, এটা তো আপনারা হয়তো বা জানেন, প্রথমে আমাকে চলে যেতে হবে আমাদের অ্যাডস ক্যাম্পেইনে। এটা আমি যদি শুরু থেকে আসি, যদি আমি এটা কেটে দেই, তাহলে কেমন আসতে হবে। এটা অবশ্য আমি জানি যে আপনারা সবাই জানেন। তো এই জন্য আমাদের প্রথমে, তারপরেও আমি নতুন করে দেখাচ্ছি। প্রথমে ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসটা আমাদের কাছে শো করবে। তো এইখান থেকে আমরা সরাসরি, যদি এখানে আপনারা না দেখতে পান, তাহলে আমরা সরাসরি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে পরে দেখবেন অ্যাড ম্যানেজার দেখা যাচ্ছে। আমরা সরাসরি অ্যাড ম্যানেজারে হিট করব। অ্যাড ম্যানেজারে হিট করলে সরাসরি আমাদেরকে অ্যাড ম্যানেজারের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসটা আমাদের সামনে শো করবে। তো আশা করি দেখতে পাচ্ছেন, অলরেডি লোডিং হচ্ছে আমার এটা। তো এটা আমার যেই ফেসবুক যে প্রোফাইল আছে, এটা প্রোফাইলের যে অ্যাড ম্যানেজার আছে, এটা হলো প্রোফাইলের অ্যাড ম্যানেজার। তো আমি এইখান থেকে এখন আর ক্যাম্পেইন রান করি না। অনেকগুলি ক্যাম্পেইন এখান থেকে রান করেছিলাম, তো এখন আর রান করি না। আমি এখন বিজনেস অ্যাড ম্যানেজার থেকে রান করি। তো এইখানে দেখবেন যে আপনার এই অ্যাড ম্যানেজারের, এটা হলো আপনার এই অ্যাড ম্যানেজার। তো এইটা আমি আমার বিজনেস অ্যাড ম্যানেজারে চলে যাব। তো এই জন্য আমি সরাসরি চলে গেলাম এখানে। তো এটা লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, আমাদের সামনে ফেসবুকের যে ইন্টারফেসটা আছে লোডিং হয়ে গেছে অলরেডি। তো ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছেন আশা করছি। তো এখন আমরা যত কথা কম বলে তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। আজকে আমরা একটা সেলস ক্যাম্পেইন রান করব। তো সেলস সরাসরি আমি অবজেক্টিভ সেলস সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম। তো এখানে আমাকে প্রথমেই বলতেছে এটা হলো আপনার ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল এবং অ্যাড লেভেল। আশা করি এই গুলি আপনাদের নতুন করে জানাতে হবে না, আপনারা জানেন। তো আমি যেহেতু এটা তাড়াহুড়ো করতেছি, আমাদের একটা সময়ের চাচ্ছি যে আপনারাও যাতে দেখতে পান, জানতে পান, এই জন্য আমি একটু মানে সহজে, আসলে লং ভিডিও কেউ দেখতে চান না, তো এই জন্য শর্ট করে দিচ্ছি। তো এখানে আমি ক্যাম্পেইন বাজেট, এইখানে আমি বাজেটটা সেট করব না। আমি চাচ্ছি অ্যাড সেট লেভেলে বাজেটটা সেট করতে। তো আমি এটাকে এর সাথে শেয়ার করতে চাচ্ছি না। তো এইখানে আমার কাজটা পুরো কমপ্লিট, আমি নেক্সটে চলে যাব। এখন আমাকে নিয়ে আসছে অ্যাড সেট লেভেলে। তো এখানে যেহেতু আমার এটা সিলেক্ট করা আছে, তো আমি এটা বসাই দিলাম। এটা আমি যেহেতু সেলস ক্যাম্পেইন রান করছি, সেলস
এখন এখানে আমাদেরকে বলতে চাচ্ছে কনভার্সন লোকেশন আপনি কোথায় চাচ্ছেন। তো আমরা সরাসরি মেসেজের কনভার্সন নিতে চাচ্ছি, যেহেতু আমাদের বাইরের কোনো ওয়েবসাইট নাই। আমি চাচ্ছি এটা কনভার্সনটা হবে মেসেজের মাধ্যমে। তো ওনার আমাদেরকে বলে দিচ্ছে যে উনি কত ডলারের জন্য, কত দিনের জন্য, 5 দিনের জন্য ডেলি বাজেট $2 করে, 10 10 ডলারের টোটাল ক্যাম্পেইন উনি রান করতে চাচ্ছেন। তো আমি $2 দিয়ে দিলাম পার ডে। আপনার ফেসবুক পেজটা এখন আমাদের সিলেক্ট করে দিতে হবে এখান থেকে, তো আমরা সিলেক্ট করে দেই ওনার পিজারোমা। এটা হলো আমার বাইরের পেজ। পেজের অ্যাক্সেসটা আমি আগে থেকে নিয়ে রাখছিলাম, কারণ ওনার অনেকগুলি ক্যাম্পেইন আমরা রান করেছি। তো যেহেতু আমরা আগে থেকে নিয়ে নিয়ে নিছি পেজের অ্যাক্সেস, সেহেতু আপনারাও আগে থেকে পেজের অ্যাক্সেস নিয়ে নেবেন, না হলে তো আপনারা পেজ খুঁজে পাবেন না। পেজের অ্যাক্সেস যখন আপনার কাছে থাকবে তখন আপনি পেজটাকে খুঁজে পাবেন। এখানে আমার মতো এই যে দেখেন আমরা সিলেক্ট করছি তখন চলে আসছে। এখানে বলছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপটা ওনার এটা ধরাই দিতে হবে। এটা হলো ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ধরে দিলাম। উনি মেসেঞ্জার প্লাস হোয়াটসঅ্যাপে এই মেসেজগুলি কনভার্সনগুলি নিতে চাচ্ছে। তো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। তো আমরা কনভার্সন রাখবো না, এটা যদি ওয়েবসাইটে রান করতাম তাহলে এটা কনভার্সন ঠিক ছিল। যেহেতু আমরা কনভার্সেশন করে মানে কাস্টমারের সাথে আমরা কনভার্সেশন করব, তারপরে আমরা আমাদের প্রোডাক্টটা সেল করব, এই জন্য আমরা কনভার্সেশনটা সিলেক্ট করে দেব। তো আমার $2 ওকে আছে। তো এখন আছে হলো শিডিউল, কবে থেকে রান হবে। আমার আজকে থেকে রান হবে, তবে 7টা থেকে 7টা থেকে আমরা রান করতে চাচ্ছি ক্যাম্পেইনটা 7টা PM। এটার ইন ডেটটা হবে হলো, আমরা ইন ডেটটাও সেট করে দেই 17 তারিখ। এটা দেখেন আমাদের ইন ডেটটাও আমরা সিলেক্ট করে রেখেছি। তো ইন ডেটটা 17 তারিখ হবে, যেহেতু 7টা বাজে ক্যাম্পেইনটা রান হচ্ছে, 7টা বাজে ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে। তো আমাদের এখানে সেভ অডিয়েন্স সেভ করা আছে। তো আমরা অডিয়েন্সটা সেভ যেটা করা আছে সেটাই ধরাই দিতে চাচ্ছি, তাহলে আমাদের কাজটা একটু সহজ হয়ে যাবে। তো এখানে যেহেতু আমাদের আগে সেভ করা ছিল, এটা চাইলে আমরা এডিট করতে পারি, তাহলে আমরা চাচ্ছি না এডিট করার জন্য, কারণ আমার এইটার যেহেতু আমি এইটার জন্য ক্যাম্পেইন রান করছিলাম, তখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করছিলাম, খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছে আমার যে ক্লায়েন্টটা। তো যেহেতু ভালো রেজাল্ট আসছে, সেহেতু আমরা চাচ্ছি এই এটাই থাক। আমরা যেই সেভ অডিয়েন্সটা দিছি সেই সেভ অডিয়েন্সটাই আমরা রাখতে চাচ্ছি। এটা মোটামুটি একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছিলাম। তো ইনশাল্লাহ নেক্সট। ভাইয়ার আমাকে অলরেডি একটা পোস্ট দিয়ে দিছে, মাল্টিপল চাচ্ছি না। তো আমরা এক্সিস্টিং পোস্টটাই চাচ্ছি। বাইরে যেহেতু একটা পোস্ট আছে, সেহেতু আমরা পোস্টটা সিলেক্ট করে দিই। এই পোস্টটা বায়ার চাচ্ছে
বায়ার আমাকে অলরেডি দিয়ে দিছে। আহ, বাইরের এই পোস্টটা আমাদেরকে অলরেডি দিয়ে সাবমিট করেছে। ঠিক আছে, তো উনি চাচ্ছে এই পোস্টটাই উনি ক্যাম্পেইনটা রান করতে। তো এই পোস্টটা যেহেতু ক্যাম্পেইন রান করতে চাচ্ছে, তো আমরা দেখে নিই এই পোস্টটা আসলে কোন পোস্ট। এই যে এখানে দেখতে নিজের পাচ্ছেন, হাতে বানানো ব্লেজার দিয়ে সবাইকে চমকে দিতে চান। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমাদের মেলাতে হবে। 28। তো এই দেখছেন ছবির সাথে আমাদের ইসের সাথে মিলে আছে, দেখছেন? তো যেহেতু আমরা মিল পেয়েছি, যেহেতু আমরা এই ক্যাম্পেইনটা এটা ধরিয়ে দেবো, আমাদের যে বাইরের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা আমরা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট আমার হয়ে গেছে। এখন আমরা আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, শেষ। আমাদের যা যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। আহ, আমাদের যে প্লেসমেন্ট ছিল সেই প্লেসমেন্টও অলরেডি ডান হয়ে গেছে, বুঝছেন? আমরা একটু প্রিভিউতে দেখে নেই